আমার সনকাকে তাড়িয়ে দিলাম কেন জানো বৌমা? কেন বাবা? এত বড় সোনার চম্পক নগরে আমার আপনজন বলতে আর কেউ থাকলো না। বাবা, একমাত্র তোমার শাশুড়ি মা। আর এই বৃদ্ধা বয়সে আমি তোমার শাশুড়ি মাকে হারাতে চাই না বৌমা। কেন জানো? কেন বাবা? বৃদ্ধা বয়সে যদি কোনো পুরুষের স্ত্রী মারা যায়, তার মতো হতভাগ্য এই পৃথিবীর বুকে কেউ নাই। নারীর জীবন হয়ে রে মধুর মনের মানুষ পেলে পুরুষেরও ভাগ্যে কপাল লক্ষ্মী ছেড়ে গেলে তোমার শাশুড়ি মাকে আমি হারাতে চাই না। আমার সন্তান লক্ষিন্দরকে আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম মাত্র একটা নিশির জন্য। তোমাকে দোষারোপ করবো না মা, সবে তো আমার কপালের দোষ। লক্ষিন্দরের শেষ রক্ষাটুকু যখন হলো না, এই মুহূর্তে লক্ষিন্দরকে তুমি আমার হাতে তুলে দাও। গুঞ্জরিয়ার মহা শ্মশানে নিয়ে লক্ষিন্দরের সোনার মতো অঙ্গ চন্দর কষ্ট দিয়ে আমি পুড়ে ছাই করে দেব। ও শ্বশুর বাবা গো, ও আমার স্বামী কেন পুরা বেনা ওগো হাসতে ধনী পায়ে পড়ি বাবা বলি দেয়া নারে মৃত স্বামী ওগো বাবা ভিক্ষে দিনা স্বামীকে আমায় ভিক্ষে দিন। কি করবে আমার মৃত সন্তানকে নিয়ে? ও গো মৃত স্বামী পক্ষে লয়ে বাবা ভাসিব সাগরে ভাসিতে ভাসিতে বাবা যাব দেব আমার মৃত স্বামীকে এই বক্ষে ধারণ করে অমরার সাগর চলে ভাসতে ভাসতে যাবো আমি সেই দেবপুরে। দেবপুরে গিয়ে সেখানে গিয়ে প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো বাবা। আমি মতিভ্রম হয়েছে, লক্ষিন্দর প্রাণে মারা গেছে বলে মতিভ্রম হয়েছে তোমার। একটা কথা জেনে রাখো বৌমা, জন্ম হলে মরতে হবে এমন কে কথা কবে হয় রে নীর চিরস্থির কে বা হয়েছে কবে। জন্ম যখন নিয়েছি সবাইকে একদিন চলে যেতে হবে, কেউ আগে যাবে কেউ বা পরে যাবে। তাছাড়াও তুমি যে আমার সন্তানকে নিয়ে যেতে চাইছো, দেখাতে পারবে এই কঠিন পৃথিবীর বুকে কোন সতী মায়ের সতী কন্যা নিজের সততার গুণে তার প্রাণপতির প্রাণ ফিরে পেয়েছে বাবা। কে ফিরে পেয়েছে? সতী সাবিত্রী। সতী সাবিত্রী, সে কথা কি আপনি ভুলে গেছেন? সতী সাবিত্রীর কথা আমার অজানা নয় বৌমা। সতী সাবিত্রীর কথা আমার অজানা নয়। সতী সাবিত্রী ছিল এক প্রতিব্রতা সতী, নিজের সততার গুণে পেয়েছিল সম্মান। ধর্মঠাই ধর্মরাজের সঙ্গে বাঘ যুদ্ধ করে ফিরে পেয়েছিল সত্যবান। সেই ব্রত যে তুমি পালন করতে পারবে না বৌমা। কেন পারবো না বাবা? আপনি যে আপনার পুত্রবধূ করে আমায় এনেছিলেন, আপনিও কিন্তু ঠিক আমায় কষ্টে পাথর দিয়ে যাচাই করে এনেছিলেন। আমার হস্তে তুলে দিচ্ছিলেন অষ্টকণ্ড লোর গলায়। সেদিন আমি ডালে নেই সিদ্ধ করে দিয়েছিলাম বলে আপনি উচ্চস্বরে বলেছিলেন
সে নাকি আমি সতী কন্যা। তাহলে কেন কেন পারবো না বাবা? বেশ, লক্ষিন্দর আমার কাছে মরে গেছে। লক্ষিন্দরী আমার কাছে কোনো মূল্য নেই বৌমা। সত্যই যদি আমার মৃত সন্তানকে তুমি পেতে চাও, আমার মৃত সন্তানের বিনিময়ে পারবে তোমার অঙ্গের সমস্ত অষ্ট অলঙ্কার খুলে দিয়ে যেতে। বাবা, এই অলংকারগুলো পরিধান করে আছি বলে আমি আমার স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যেতে পারবো না। না না বাবা, কথাই বলে না, সে নারীর স্বামী একবার মরে যায়, সে নারী একবার, সে নারী শত চেষ্টা করলো আর এই অলংকারগুলো পরিধান করে থাকতে পারে না বাবা। কারণ আমরা নারীরা অলংকার পরিধান করি শুধু স্বামীদের জন্য। জীবনে তো স্বামী হারা হয়ে গেলাম, কি মূল্য থাকবে আমার কাছে এই অলংকার? আপনি যখন চেয়েছেন আমি এক এক করে সমস্ত অলংকার খুলে দেবো বাবা। ওই আমার অষ্ট অলংকার লহ শ্বশুরি মা গহনা মালা লহ শ্বশুর মা আমি এক এক করে সমস্ত অলংকার খুলে দিয়েছি। পরিধান করে থাকবার মতো অলংকার আমার কাছে আর নেই বাবা। অষ্ট অলঙ্কার খুলে ফেলেছো সত্য বৌমা, কিন্তু এখনো তোমার অঙ্গে বহু মূল্যবান অলঙ্কার রয়েছে। অলংকার আছে? হ্যাঁ, সত্যই যদি আমার মৃত সন্তানকে পেতে চাও, এই মুহূর্তে তোমার অঙ্গের ওই লাল রঙের অগ্নি পাশের শাড়ি খুলে দিয়ে যেতে হবে। বাবা, শুনেছি পাষাণে মাথা ঠুকলে নাকি পাষাণ গলে যায়। আর আজ আপনি এত বড় পাষাণ হয়ে গেছেন যে শেষ পর্যন্ত আপনি আমার এই পরনের শাড়িটুকু খুলে নিতে চাইছেন। আপনি বলুন তো বাবা, আমি যদি আপনার নিজের মেয়ে হতাম, পারতেন নিজের মেয়ের পরনের শাড়ি খুলে নিতে? বৌমা, ও, আমি আপনার নিজের মেয়ে নই বলে আমার পরনের শাড়িটুকু খুলে নিচ্ছে। আমি যদি এই শাড়ি খুলে দিই বাবা, নারীদের যে একটা লজ্জা আছে, সেই লজ্জাকে আমি নিবারণ করব কি করে? জানি বৌমা, তুমি ভুল ভাবলে আমাকে। তো তুমি একটু আগে আমায় বললে না কি বাবা? যে বাবা
আমি আমার স্বামীকে নিয়ে যাব ভগবান দর্শনে। আর ভগবান দর্শনে গেলে এক মন এক চিত্তে অগ্রসর হতে হবে। আর যতক্ষণ পর্যন্ত তোমার অঙ্গে ওই লাল রংটা থাকবে না, তুমি ভগবান দর্শনে যেতে পারবে না বৌমা। বাবা কেন জানো? কেন বাবা? ওই লাল রংটা হচ্ছে লালসার প্রতীক। কাম কামনা বিষয়ে বাসনা তোমায় পিছু থেকে টেনে ধরবে, তোমার লক্ষ্যে তোমাকে পৌঁছাতে দেবে না ওই লাল রংটা বৌমা। সনাতন মতে তুমি এখন বিধবা। বিধবা? আর বিধবাদের অঙ্গে লাল রংটা শোভা পায় না বৌমা। বিনিময়ে দিব তোমাকে এক ধবল বস্ত্র, যেটা থাকবে শুধুমাত্র শান্তির প্রতীক। বাবা আমার তো জানা ছিল না যে নারীদের স্বামী মরে গেলে সে নারী বিধবা হয়ে যায়, আর বিধবাদের যে লাল বেশ পরিধান করতে হয় না। বেশ বাবা, আমি আপনাকে কথা দিলাম, স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যাবার পূর্বে আমার এই পরনের অগ্নিপষ্টের শাড়ি আমি আপনার হস্তে তুলে দেব বাবা। বেশ, কিন্তু বাবা সাগর জলে ভাসতে গেলে তোমায় কোনো কিছু অবলম্বন করতে হবে। তা সত্যি বাবা? কি অবলম্বন করে সাগর জলে পাড়ি দেবে তুমি? কেন বাবা? আপনি আমায় পঞ্চম কদলীর বৃক্ষের মান্দাস আর শলার মন্দুস তৈরি করে দেবেন? না বৌমা, তোমাকে কদলের বৃক্ষের মান্দাস আমি করে দিতে পারবো না। কিন্তু কেন বাবা? কেন জানো? একদিন গেছিলাম বাণিজ্য করতে, বাণিজ্য করে ফেরার পথে আগে করে 14 ডিঙ্গার মতো করে নেবে ওই কালীগঙ্গার জলে ভেসেছিলাম। ওই কালীগঙ্গার জলে নিজের প্রাণ ভিক্ষের জন্য কঠিন পৃথিবীর মানুষের ভিড়ে চিৎকার করে বলেছিলাম, ওগো কে কোথায় আছো, আমায় বাঁচাও, আমার প্রাণ ভিক্ষে দাও। সেদিন কেউ আসেনি, কেউ আসেনি আমার প্রাণ ভিক্ষে দেওয়ার জন্য। ছুটে এসেছিল ওই ছোট্ট কদল বৃক্ষ। তাই কদল বৃক্ষ আমার মৃত সন্তানের থেকেও বহু বড় মূল্যবান। সত্যই যদি তুমি আমার কাছ থেকে কদল বৃক্ষ পেতে চাও, তোমাকে আমার কাছ থেকে কদল বৃক্ষ তোমায় ক্রয় করে নিতে হবে বৌমা। ওই কদলের বৃক্ষকে আমায় ক্রয় করে নিতে হবে? হ্যাঁ, ভেবে নাও, একদিকে তোমার মৃত স্বামী, অপরদিকে কদলের বৃক্ষের মূল্য। বাবা গো, দুটার মধ্যে একটা বেছে নাও। আমার কাছে তো দেবার মতো কদলের বৃক্ষের করি নেই, আপনি কিছু সময় আমায় দিবেন। সেখান থেকে হোক না কেন কদলের বৃক্ষের মূল্য এনে আমি আপনার হস্তে তুলে দেব। সেই সময় ভিক্ষেটুকু আমি তোমায় দিলাম বৌমা, বেশ বাবা। সেই সময় ভিক্ষেটুকু দিলাম। ওগো চম্পলা নগরের বাবা মারা, এই দুঃখিনী আজ বড় বিপদে পড়েছে মা। ভেবেছিলাম স্বামীর কাছ থেকে স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যাব এই কদলের বৃক্ষের মান্দাজে, কিন্তু না, সেই মান্দাজখানা নিতে গেলে আমায় কড়ি দিয়ে ক্রয় করে নিতে হবে মা। কিন্তু দেবার মতো কড়ি তো আমার কাছে নেই। তাই আমার এই বিপদের দিনে যদি আপনারা আমায় একটি করে পয়সা ভিক্ষে দেন, তাহলে হয়তো আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা
এত ভালো ছিল। আজ আমি যার কাছে গেছি সকলেই আমায় ভিক্ষে দিয়েছে। তাই ঠাকুরের কাছে কামনা করি, হে ঠাকুর, আজ এই বিপদের দিনে যে বাবা মায়েরা আমায় ভিক্ষে দিয়েছে, ওই বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও বিধবা না হয়, আমার মতো যেন স্বামীকে না কোনোদিনও হারায়, এই কামনা করি আমি ঠাকুর তোমার কাছে। বৌমা, বাবা, কিছুক্ষণ সময় ভিক্ষে চেয়েছিলে, হ্যাঁ গো, আনতে পেরেছো কদলে ভিক্ষের মূল্য? এনেছি বাবা, দেখুন তো হয়েছে কিনা। এতগুলো করে কোথায় পেলে বৌমা? জানেন বাবা, আপনার কাছে যে আমি সময় ভিক্ষে চেয়েছিলাম, সেই সময়ের মধ্যে সারা চম্পলানগর আমি ভিক্ষে করে এনেছি। শেষ পর্যন্ত তুমি আমার মৃত সন্তানের জন্য হাতে ভিক্ষের থালা পর্যন্ত ধরেছ বৌমা। কেন বাবা? বারবার যেন তোমার স্বামী ভক্তির কাছে আমি যেন পরাজিত হয়ে যাচ্ছি বৌমা। চলো বৌমা, আর নয়, এই মুহূর্তে কুঞ্জরিয়ার ঘাটে তোমাকে নিয়ে পার্থ চামড়টা নিয়ে এসো। আমার লক্ষ্মীন্দরকে ভাসিয়ে দেবো সাগর জলে। পার্থ সামনে আনালে গান শেষ করে দে, আর ঘরে বসে থাকলে ঘরে বসে থাক। বাবা, এতদিন নিজের সন্তানকে বক্ষ মাছে আঁকড়ে রেখেছিলাম। যেদিন থেকে আমি আমার লক্ষ্মীন্দরে বিবাহ দিয়েছিলাম, সেদিন থেকে আমার সন্তান আমার পর হয়ে গেছে। যাকে জন্ম দিয়েছিলাম সে আমার পর, তোমাকে আপন করে বেছে নিয়েছে। সে আমার পর সন্তানকে তোমার হাতেই আমি তুলে দিলাম। আশীর্বাদ করি বাবা, তুমি যেন তোমার লক্ষ্যে পৌঁছাতে। বিদায় বাবা, বিদায় গো। শ্বশুর বাবা গো, আমি চলে যা ভেসে যা, আমি চলে যা।
চলে গেল আমার মৃত সন্তানকে নিয়ে আমার বৌমা সাগর জলে। দেখো দেখো দয়াময়, দেখো সব কিছু থেকেও যেন আমি বড় নিঃস্ব হয়ে গেলাম। যে লক্ষিন্দর সব সময় তো তা পাখির মতো পিতা পিতা বলে সান্ত্বনা দিত, পিতা পিতা বলে ডাকতো, আছে সেই লক্ষিন্দরকে আমি সাগর চলে ভাসিয়ে দিলাম। ওগো আমার করুণাময় ঈশ্বর, যদি কোনোদিন কোনো পূর্ণ করে থাকি, আমার পুণ্যের ফল আমার বৌমার মস্তকে দিও। আমার বৌমা যে লক্ষ্যে পৌঁছাতে চাইছে, আমার বৌমা যেন সে লক্ষ্যে পৌঁছাতে পারে, সে যেন লক্ষ্য ভ্রষ্ট না হয়, সে যেন লক্ষ্য ভ্রষ্টা।